1971-এ আমরা দেশটাকে বিশাল পরিবর্তন করে নিয়ে আসি যুদ্ধের মাধ্যমে। একটা পাসপোর্টের জন্য, একটা ইন্ডিপেন্ডেন্ট দেশের জন্য, একটা জাতির জন্য পুরা পৃথিবী যেন আমাদেরকে চিনে আমরা একটা বাঙালি জাতি। আমরা যুদ্ধ করেছি শুধু একটা পাসপোর্টের জন্য। আগে কিন্তু কারোর ঘরে পাসপোর্ট ছিল না, কিন্তু আমরা যুদ্ধ করছি এই পরিবর্তনের জন্য। পাসপোর্ট, একটা বাঙালি জাতি আর পৃথিবী আমাদেরকে চিনো, সেই জন্য কিন্তু আমরা যুদ্ধ করছি 71-এ। এরপর আশা করছি যে আমরা খুব ভালো অবস্থা থাকবো এবং দেশে কোনো দুর্নীতি হবে না, দেশে কোনো ডাকাতি হবে না, খুন খারাপি হবে না। ওই চিন্তা ভাবনা করে কিন্তু আমরা 71-এর যুদ্ধের সাথে আমরা জড়িত ছিলাম। ওই নিয়ে কিন্তু আমরা দেশটাকে আমরা স্বাধীন করেছি। এরপরে আসছে 2024 ও একটা বিশাল পরিবর্তন। কেন পরিবর্তনটা হয়েছে? এত বেশি দুর্নীতি, ঘুষ, রাহাজানি, খুন খারাপি হয়ে গেছে, যার জন্য এই 2024-এ এটা একটা বিশাল পরিবর্তন নিয়ে আসছে। আমরা যদি এটা আমরা ধরে না রাখতে পারি, 2024 গেল, 2025 যাচ্ছে, এখনো খুন খারাপি, এখনো লুটতরাজ, এখনো আপনার আহাজারি, এই জাতি কবে ঠিক হবে? 54 বছর হয়ে গেছে দেশের। এত লোভ কেন? এত লালসা কেন? খালি আমার 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 আর দুর্নীতিতে ভরে গেছে। আগে যদি ঘোষ হতো 500 টাকা, এখন হয়ে গেছে 5,000 টাকা। হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হয়ে গেছে দেশটা থেকে। দেউলিয়া করে ফেলাইছে দেশটাকে। 80-82 টাকার ডলার করে ফেলাইছে 127 টাকা। আমরা কোনো কিছু কিনতে গেলে অনেক এক্সপেন্সিভ মনে হয় বিদেশে, অ্যাকচুয়ালি না। ওরা ওদের দাম ঠিকই আছে, ওরা ওদের দাম ঠিক রাখছে, কিন্তু আমরা ডলার 80 টাকা 82 টাকার ডলার আমরা কিনতেছি এখন কিনা 125 টাকা 26-27 টাকা করে, যার জন্য ফ্র্যাকশনে বোঝা যাচ্ছে অনেক টাকা ব্যবধান হয়ে যায়। কিন্তু এগুলা তো ঠিক না। 2026টা আমরা একটু ভালো দেখতে চাই। 2026টা ঘুষ, দুর্নীতি, লুট, ব্যাংক ডাকাতি, খুন খারাপি আমরা আর দেখতে চাই না, শুনতেও চাই না। আমার মতে সবাই মিলামিশা থাকা উচিত। মানুষকে সবচেয়ে ধ্বংস করে লোভ। লোভ লালসা কিন্তু খুব খারাপ। আমার আছে, আপনার নাই, কিন্তু আপনি চেষ্টা করলে কিন্তু আপনিও আমার মতন হতে পারবেন, বাট একদিনে না। আজকে ব্যবসা করি প্রায় 50 বছর ধরে, আমি একদিনে এই জায়গায় আসিনি। আর এই জন্য আপনারা লোভ লালসা ছেড়ে দেন, হিংসা বিদ্বেষ ছেড়ে দেন। 2026টাকে ভালো চোখে দেখতে চাই আমরা। এই জায়গায় আমরা আর কোনো খারাপ জিনিস দেখতে চাই না। 2026-এ একটা ইলেকশন আসতেছে ফেব্রুয়ারিতে। ইলেকশনটা ভালোভাবে করে, কোনো আহাজারি দরকার নেই, কোনো মারামারির দরকার নেই, কোনো লুটপাট দরকার নেই, কোনো কিছু দরকার নেই। শৃঙ্খলাভাবে ইলেকশনটা হয়ে যায়। আমরা আশা করি ইলেকশনের পরে আমরা ভালো একটা জিনিস আমরা দেখতে পাবো। 20 কোটি মানুষ একটা ভালো দেশ একটা দেখতে চায়। আর এই আহাজারি, লুটতরাজ, খুন খারাপি আমরা দেখতে চাই না। যাদের হাতে অস্ত্র আছে ওদের অস্ত্রগুলো আপনি রিকভারি করান। জাহাঙ্গীর আলম সাহেব, আপনি হোম মিনিস্টার, হোম অ্যাডভাইজার, আপনি ইমিডিয়েটলি একটা অর্ডার জারি করেন, যত অস্ত্র আছে সব জমা দাও। লিগ্যাল ইলিগ্যাল, আমাদের অস্ত্র আছে লিগ্যাল, আমরা জমা দিয়ে দেবো। যাদের ইলিগ্যাল অস্ত্র জমা দিয়ে দাও। 7 দিন সময় দেন, 10 দিন সময় দেন। কেন করেন না এগুলা? ইলিগ্যাল অস্ত্রগুলা দিয়ে এই যে খুন খারাপি হচ্ছে, তাহলে এগুলা কেন হবে? অস্ত্র উদ্ধারের হুকুম আপনি করেন, আমরা জমা দিয়ে দিব। আমরা আমাদের লিগ্যাল আর্মস জমা দিয়ে দেবো, যাদের ইলিগ্যাল আর্মস আছে ওদের জমা দিয়ে দেবো। আর ওরা যদি জমা না দেয়, ইলিগ্যাল লিগ্যাল আর্মস যদি জমা না দেয়, আপনি এটা বিশাল শাস্তির মধ্যে রাখেন। এই শাস্তিতে যারা ধরা পড়বে, এই শাস্তিতে কোনো তদবির হবে না। ম্যাজিস্ট্রেট থেকে আমি অনুরোধ করবো, আপনারা এদেরকে কোনোভাবে জামিন দিবেন না। অ্যাডভোকেট আছেন, যারা ব্যারিস্টার আছেন, কোর্ট কাছারিতে প্র্যাকটিস করেন, এদেরকে অনুরোধ করবো এদের কেস আপনারা নেবেন না। আমরা 2026টা খুব সুন্দর একটা পরিবেশ গড়ে তুলতে চাই। খুন খারাপি, লুটতরাজ, আহাজারি, এগুলা থেকে 2026 20 কোটি মানুষ মুক্তি চায়, আর কিছু চায় না। 3 বেলা ভাত খায় সবাই, কিন্তু প্রবলেম হচ্ছে মানুষ নিউট্রিশন খেতে পারে না। ছোট ছোট বাচ্চারা নিউট্রিশন খেতে পারতেছে না। মা বাপরা ভালো বাচ্চা জন্ম দিতে পারতেছে না, আর মা বাপরা তো নিউট্রিশন খেতে পারতেছে না। ভালো ছেলে মেয়ে মা বাপরা জন্ম দেয়, তাহলে হৃষ্টপুষ্ট ছেলে হবে, তাহলে আপনি দেশের কাজে লাগবে। কারণ না হইলে এই ছেলে এই প্রবলেম হবে, সারা বছর তার প্রবলেম থাকবে, অসুখ বিসুখ লেগে থাকবে। কিন্তু পুষ্টি খাবার মা বাপদের খুব দরকার। একটা দেশ সেভাবে চলে না। দুর্নীতি করে আপনি ছেলে মেয়েদের সামনে কিভাবে দাঁড়ান, ওদের সামনে মুখ দেখান কিভাবে, বউ বাচ্চার সামনে মুখ দেখান কেন, একসাথে বসে ভাত খান কিভাবে? আপনাদের এই জিনিসটা তো খাওয়ার সময় মনে হবে, বাচ্চারা আদর করার সময় মনে হবে। 2026টা একটা ভালো কিছু দেখতে চাই। ইলেকশনে যে পাশ করে আসো, আমরা 2026টা খুব ভালো দেখতে চাই। দুর্নীতি, রাহাজানি, ঘুষ এগুলা দেখতে চাই না। থ্যাংক ইউ। আমি অনেক কথা বলি দেশের জন্য। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।